বানাবে নাকি ফিশ বাটার ফ্রাই বাড়িতে? না, না, ভেটকি মাছ দিয়ে নয়, কাতলা মাছের পেটি দিয়েই বানিয়েছিলাম। নিজের সুবিধা বা তোমাদের সকলের সুবিধার্থে। জল দিয়ে ধুয়ে নিয়ে মাছের মধ্যে নুন আর লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। কেন সেটা হয়তো তোমরা সকলেই জানো। মাছের কাঁচা গন্ধটা যেন একটু হলেও কমে যায়, তাই জন্য। এরপরে মাছের থেকে যেই জলটা বেরোবে সেটা কিন্তু ভালো করে মনে করে ফেলে দেবে। এবার একটা পেস্ট করে নিতে হবে, যার জন্য আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর পুদিনা পাতা দিয়েছি। পরিমাণগুলো তো তোমরা দেখেই নিলে একটু করে। আমার অত পরিমাণ হিসাবে আমি করি না, যেইটুকু মনে হয় এইটা রান্নার জন্য এতটুকু করে দিলেই হয়ে যাবে সেইটুকুই আমি দিয়ে ফেলি। এর সাথে কিন্তু তোমরা অবশ্যই ধনেপাতাটা দিও। আমি খাই না, তাই আমি ধনেপাতাটা ইউজ করিনি। এই যে স্টেপটা আমি এটা ভুল করে ফেলেছিলাম। মানে মাছের মধ্যে প্রথমেই মশলাটাকে মাখিয়ে নিয়েছিলাম। এইটা ভুল করে ফেলে তারপরে আমি মশলাটা মাছের গা থেকে সরিয়ে আমি মাছগুলোকে একটুখানি তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি, 1 থেকে 2 মিনিটের মধ্যেই। এর সুবিধা হলো এটাই যে মাছটাকে হালকা করে ফ্রাই করে নিলে এই যে দেখছো স্কিনটা খুব সুন্দরভাবে উঠে আসছে, এটা একদমই সুন্দর হয়ে উঠে আসবে। আর ওই যে বললাম মাছের কাঁচা গন্ধ সেটাও আরও ভালো চলে যাবে। আর পেটি বলে কথা, তাই কাটা বের করতেও বেশি একটা অসুবিধা হয়নি। এরপরে সেই তুলে রাখা মশলাটাই আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। ভুল করে ফেলেছি, নিজের ভুলটাকে নিজেই আবার শুধরে নিলাম। তোমরা কিন্তু এই ভুলটা করো না। প্রথমে নুন থেকে ঝরিয়ে মাছটাকে প্রথমে ফ্রাই করে নিও, তারপরে মশলাটাকে মাখিও। স্কিনটাকেও কিন্তু আমি ফেলে দিইনি, সেটাকেও মশলা মাখিয়ে রেখে দিলাম। এবার আরেকটা বোল নিয়ে নিলাম, তাতে নিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর নিলাম 2 চামচ মতো ময়দা। এরপরে তাতে একে একে নিলাম একটুখানি কালো জিরে, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে তাতে একটা ডিমও ফাটিয়ে দিয়েছি আমি, আর একটুখানি নিলাম বেকিং পাউডার। সম্ভবত আমার এই বেকিং পাউডারটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল, তাই দেখলাম যখন আমি মাছটা ফ্রাই করছি তখন মাছের তেলটা না একদম ফেনা ফেনা হয়ে গিয়েছিল। একটা ডিম দিয়ে ভালো করে অল্প অল্প একটু জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা যদি তুমি ভালো করে তৈরি করতে পারো তবেই কিন্তু মাছের ফ্রাইটা তত সুন্দর হবে। এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে মাছের ফ্রাইটাও তত সুন্দর হবে। এতে কিন্তু আমি একটু বাটার দেব, তাই সেটাকে মেল্ট করতে দিয়েছি। মেল্ট করে নিয়ে এই ব্যাটারটা যখন রেডি করে ফেলবো তখন সেই বাটারটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার আর কি, বেশি কিছুই না। এবার এই বাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মাছের পেটিগুলোকে, মশলা মাখানো মাছের পেটিগুলোকে এক এক করে তুলে নিয়ে এই ব্যাটারে কোট করে মাছের তেলে ফ্রাই করলেই হয়ে যাবে ভালো মতো বাটার ফ্রাই বাড়িতেই নিজের মতো করে। তো আমি এই রেসিপিটা অন্য একজনের কাছে শিখেছিলাম, তাই আজকে তোমাদের মনে হলো তোমাদেরকে আজকে এই রেসিপিটা দেখাই। তোমরাও যদি কেউ আমার এই রেসিপিটা দেখে কোনো একদিনও রান্না করে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। আমি যেমন জানালাম আমি কারো কাছ থেকে শিখেছি, তোমরাও যদি আমাকে এটা জানাও যে আমার রেসিপি দেখে তোমরাও শিখেছো, তাহলে আমার কিন্তু খুব 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 ভালো লাগবে। এই যে দেখছো যখনই আমি মাছগুলোকে দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরেই মাছের তেলটা না গোটাটা ফেনাতে ভরে গেল। এই জন্য কিন্তু এই মাছের ফ্রাইটা আমি আর দ্বিতীয় দিন করিনি। বুঝতে পারছি না কিসের জন্য, বেকিং পাউডারটা কি একটু বেশি হয়ে গিয়েছিল নাকি অন্য কোনো কারণ। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু ফ্রাইটা খেতে খুব ভালো লেগেছিল, কিন্তু এই যে ফেনাটা কেন হলো বুঝতে পারছিলাম না বলেই আমি কিন্তু আর একদিনও এই ফ্রাইটা ট্রাই করিনি। এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগেকার রেসিপি, অনেক দিন আগেই এই ফ্রাইটা আমি বানিয়েছিলাম। যদি তোমরা আমাকে উত্তর দিয়ে থাকো তাহলে আমি আবার দ্বিতীয় দিন নিজের ভুলটা শুধরে এই ফ্রাইটা আরেকদিন বানানোর ইচ্ছা রাখলাম। এক এক করে সমস্ত ফ্রাইগুলোকে তুলে নিয়ে এবার স্কিনগুলোকে সেই ব্যাটারের মধ্যেই ডুবিয়েই আমি ফ্রাই করে নিলাম। এটা খেতে কিন্তু দারুণ লাগে, কারণ এটা একদমই পাতলা, তো তাই ব্যাটারের মধ্যে ফ্রাইটা খুবই ক্রিস্পি হয়। খুবই ভালো লাগছিল এই স্কিনটা খেতে আমার।
অনেক দিন পরে কোনো কিছু রান্না নিয়ে তোমাদের সকলের সাথে গল্প করতে এলাম। আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কারো ভালো লাগলো কি না জানিও আমাকে। জানানোর তো একটাই পদ্ধতি, লাইক কমেন্টস করো। আর যদি খুবই ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব